জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের রাজপথের যোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, আইনজীবী ও বিশিষ্টজনেরা। সেই সংসদে অনুষ্ঠানে জুলাই রাজপথে আন্দোলনকারী তরুণরা বলেন, জুলাইয়ে দেশের জন্যই সবাই রাজপথে নামে, তবে জুলাইয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন হয়েছিল সেটি এখনো বাস্তবায়িত হয়নি। এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য সুয়ের মাথায় যতটুকু জমি থাকবে ওটার আজাদি নিশ্চিত করা পর্যন্ত এই লড়াই আমাদের চলবেই। আমার স্বপ্নের বাংলাদেশ এখনো গঠিত হইতে পারে নাই। আমার বাংলাদেশে এখনো দর্শন নয়, আমার বড়দের কোনো নিরাপত্তা এখনো আমরা পাই নাই। জুলাই যোদ্ধারা বিএনপিরও হইতে পারে না, জামাতেরও হইতে পারে না, এনসিপিরও হইতে পারে না, এরা শুধু জুলাইয়ের। বক্তারা বলেন, জুলাই কেবল একটি আন্দোলনের নাম নয়, এটি গণতন্ত্র, অধিকার ও আত্মত্যাগের একটি ঐতিহাসিক অধ্যায়। রাজনৈতিকভাবে আপনারা ব্যবহৃত না হয়ে, বিভক্ত না হয়ে জাতিকে, সরকারের দায়িত্বে যারা এসেছেন তাদেরকে বাধ্য করুন জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায়কে কার্যকর করতে হবে। পৃথিবীর ইতিহাসে অরাজনৈতিকভাবে এত সার্বজনীন আন্দোলনের নজির দুনিয়াতে কোনোদিন দেখা যায়নি। জুলাইয়ে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম নিয়েও কথা বলেন আইনজীবীরা। যত সহযোগিতা লাগবে, আমার কোনো স্বীকৃতির প্রয়োজন নেই, রাতের অন্ধকারে গিয়ে সাহায্য করব। কোনো রেমুনারেশন, কোনো স্বীকৃতি, কোনো মিডিয়া কিচ্ছু লাগবে না, যেভাবে দরকার সেখানে সাহায্য করব। এই শহীদদের প্রতি, এই রক্তের প্রতি আমরা জাস্টিস করতে চাই। আমাদের কথাবার্তা, চিন্তা চেতনায় আমরা যেন এমন কিছু না করি যে আমাদের মধ্যে বিভাজন তৈরি হতে পারে, এবং যে গোষ্ঠী যারা চায় না এই বিচার হোক, যারা চায় আবার উকিঝুঁকি দিয়ে এই দেশে আবার ফেরত আসতে চায়, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য যেন হাসিল হতে না পারে। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল জুলাইকে ঘিরে নির্মিত থিম সং এর প্রদর্শনী। গান, দৃশ্য ও স্মৃতিচারণে উঠে আসে আন্দোলনের দিনগুলোর আবেগ, ত্যাগ আর বিজয়ের গল্প। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।